এক বছর শামুকের প্যান্ডেল, এক বছর মশলার প্যান্ডেল, তো এবছর বাঁশের প্যান্ডেল। হ্যাঁ, এটাই হচ্ছে ইউনাইটেড ক্লাব, যেটা কিনা বাতকুল্লার অন্যতম থিম মেকার। এই পরিক্রমা বারবার খুঁজলে পাবে না, কারণ আমি 4 বছর ধরে করছি। তার আগে এইভাবে কেউ পরিক্রমা করতো না। নদিয়া জেলার দুর্গাপুজোর ঐতিহ্যের কথা যদি বলি, তাহলে সবার প্রথমে আসে বাতকুল্লার নাম। এখানে পুজো মানে শুধু থিম নয়, এখানে পুজো মানে একটা আভিজাত্য। স্টেশন থেকে বেরিয়ে সেই বাতকুল্লার পুজোগুলো আজকে ঘুরে দেখব পায়ে হেঁটে। সো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও ফ্রম বাতকুল্লা। আমি কিন্তু এখন আছি বাতকুল্লাতে। আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছি বাতকুল্লার 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে, মানে ডান দিক থেকে বেরিয়ে যে পুজোগুলো সেগুলো। এবার এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে, অর্থাৎ বাদিক দিয়ে বেরিয়ে যে পুজোগুলো আছে সেগুলো। শিয়ালদা থেকে কৃষ্ণনগর সিটি লোকাল ধরে কিন্তু তোমরা নামতে পারো কৃষ্ণনগরের ঠিক একটা স্টেশন আগে, কারণ জালালখালি হল্টে খুব একটা ট্রেন দাঁড়ায় না। তো কৃষ্ণনগর, তার আগে জালালখালি হল্ট, তার আগে হচ্ছে এই বাতকুল্লা। আর বাতকুল্লার আগে আছে তাহেরপুর। তাহেরপুর থেকেও অনেকে আছো, সেই তাহেরপুরের ভিডিও কিন্তু দেওয়া রয়েছে, অবশ্যই চেক আউট করে নিও। তো চলো আমি এবার কিন্তু বাতকুল্লা স্টেশন থেকে বেরোবো। শুরু করার আগে বলি, আমি কিন্তু বেরোবো এই যে শিয়ালদার দিকে যেটা যাচ্ছে, এখানে যে রেলগেটটা রয়েছে এই দিকটা শিয়ালদার দিকে, তো ওই রেলগেট দিয়ে বাঁ দিকে যাবো। তার আগে বলে রাখি, এখানে এসে কিন্তু আমার ভিডিও শেষ হবে। এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এই প্যান্ডেলে এসে কিন্তু আমার ভিডিও শেষ হয়ে যাবে। তারপর কিন্তু আমি সামনে এখানে যে টিকিট কাউন্টার রয়েছে এর পাশ দিয়ে কিন্তু এই ওভারব্রিজ দিয়ে চলে আসবো। তো পরিক্রমা কিন্তু এইরকম হতে চলেছে। তো আমি কিন্তু এবার এই বাতকুল্লা স্টেশন থেকে বেরোচ্ছি 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে। দেখো, প্রথম ভিডিও শুরু করেছিলাম এই রাস্তা দিয়ে, আর এই হচ্ছে ফ্রেন্ডস ক্লাবের পুজো। প্রথমে আমি চলো এই রেলগেটের ওখান দিয়ে বাঁদিকে চলে যাব। তো আমি আছি নদিয়ার বাতকুল্লাতে, তোমরা আছো ব্যাক বেঞ্চার স্ট্রিটের রথে। চলো এই ভিডিওটা কন্টিনিউ করা যাক। প্যান্ডেলটাকে কিন্তু এখান দিয়ে বেশ সুন্দর লাগছে। দেখো, এখানে কিন্তু কাপড়ের কাজকর্মগুলো চলছে। আমি সামনে যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি। বাইরে কিন্তু কাপড়ের কাজ হচ্ছে, তারপরে হচ্ছে কিন্তু এরকম ফোমের কাজ। আর এই দেখো, এই প্যান্ডেলের মুকুট বলতে পারো এটাকে। এই তো প্যান্ডেলের মুকুট আর কি, এটা ওই মাথায় বসবে কিন্তু একদম, ঠিক আছে? তো সেইটাকে তৈরি করছে। আমি জাস্ট তোমাদেরকে একটু সামনে দিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে একদম টপে বসবে, এবং এর হাইটটা দেখো, জাস্ট টপের হাইটটা মানে কতটা, মানে এখানে দাঁড়িয়ে রয়েছে আমার ডবলেরও বেশি হাইট। টপ যেটা হতে চলেছে, এই টপটাই কিন্তু এই মাথায় বসবে, এবং দাদারা কিন্তু এখানে কাজকর্ম করছে দেখতে পাচ্ছ। এখানটাতে সব এই ফোমের কাজকর্ম কিন্তু এখানটায় হচ্ছে। সব মিলিয়ে কিন্তু কাজকর্ম বেশ জোরে সোরে এগিয়ে চলেছে। এবং এর ভেতরে যদি যায়, তো এখানে কিন্তু প্রতিমাতেও প্রত্যেক বছর একটা মানে ভালো প্রতিমা নিয়ে আসে আর কি। ভেতরটাতে কিন্তু মানে পুরো দমে কাজকর্ম চলছে। এখানে ফোম থেকে শুরু করে সব দেখতে পাচ্ছ। এই যে ওর যে 3টে চূড়া হবে সেগুলো আর কি সেট করা হচ্ছে। এই একটা, তার মধ্যে এই যে দেখতে পাচ্ছ এগুলোকে সব সেট করা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ বাইরে, তো এইগুলো দিয়ে আর কি একটা কাইন্ড অফ মানে একটা মন্দির করা হচ্ছে, ঠিক আছে? এটা কাল্পনিক মন্দির টাইপের করা হচ্ছে। সেই মন্দিরটাই কিন্তু এখানে হবে, এবং সেই মন্দিরে আর কি যে চূড়া, সেই চূড়াগুলোকে কিন্তু এইভাবে আর কি সেট করা হচ্ছে, দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে ফ্রেন্ডস ক্লাবের পুজো। এবং এর যে উদ্বোধন কবে, ওই বললাম তো তোমাদেরকে, তৃতীয়া চতুর্থীতে আসো, তাহলে কিন্তু দেখতে পাবে। ফ্রেন্ডস ক্লাব থেকে বেরোলাম, আর বৃষ্টি শুরু। 47তম বর্ষে এবছর ফ্রেন্ডস ক্লাবের পুজো। আর এই হচ্ছে সেই রেলগেটের যে রাস্তা, এটা কিন্তু চলে গেছে সোজা ধানহাট মোড়ের দিকে। এবং এইভাবে কিন্তু দেখতে হবে যে পর যে লাইটের প্যান্ডেলগুলো, সেগুলো কিন্তু বাতকুল্লাকে পুরো আলোকিত করে রাখবে। পর পার করে কিন্তু এগিয়ে যাবে ধানহাট মোড়, অর্থাৎ যেটা কিনা রানাঘাট চলে গেছে সেই রাস্তাটা। এসে পৌঁছালাম ধানহাট মোড়ে। এবার বলে রাখি, এখানে আসলে চারিদিকে দেখতে হবে লাইটের প্যান্ডেলগুলো। এই বাঁ দিকে কিন্তু চলে গেছে অনামির দিকটা। আর বলে রাখি, ডান দিকটা, যে দিকটা কিনা রানাঘাটের দিকে চলে গেছে, এই ডান দিকে কিন্তু অনেকগুলো পুজো রয়েছে, ইউনাইটেড ক্লাব এইসবগুলো। আর সোজা একটা পুজো রয়েছে এখানে, এই যে প্যান্ডেলটা, এটা হচ্ছে পল্লীশ্রীর পুজো। তো প্রথমে আমি পল্লীশ্রীতে যাব। পল্লীশ্রী থেকে এসে কিন্তু এই বাঁ দিকের এই রাস্তাটা ধরে এই দিকটাতে যাব, আর তারপরে কিন্তু ওই দিক থেকে এসে সোজা বেরিয়ে যাব এনবিসি অনামি এই দিকে। আর সেখান থেকে কিন্তু সোজা চলে যাবো স্টেশনের দিকে। তো স্টেশনের দিকে এই রাস্তা দিয়ে তো আমি এলাম, কিন্তু যাব আমি অনামির সোজা একটা রাস্তা রয়েছে সেইটা দিয়ে। আমার মনে আছে প্রথম যখন আমি 2023 সাল কি 22 সালে এসেছিলাম, সেই বছর মারাত্মক বৃষ্টি হয়েছিল। এবং এখানে এই যে দিশারি একাডেমি রয়েছে না, এইখানটাতে তখন এটা ছিল না। তখন এর নিচে আর কি শেডে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, মানে মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা। তো চলো এসে পৌঁছালাম কিন্তু এখন পল্লীশ্রীর সামনে। এবার দেখতে পাচ্ছ এদের যে পুজো প্যান্ডেল, সেটা আমি লাস্ট টাইম যখন দেখিয়েছিলাম তখন কিন্তু আমি তোমাদেরকে থিমটা বলতে পারিনি, কিন্তু এইবার আমি তোমাদেরকে থিমটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে দিল্লির অক্ষরধাম মন্দির। এবং আমি কিন্তু পুজো থেকে মোটামুটিভাবে 10 দিন আগে এলাম, এবং এসে কিন্তু দেখাতে পাচ্ছি তোমাদেরকে যে এদের যে প্যান্ডেল, সেটা কিন্তু বাইরে থেকে কাজ
বলতে পারো যে এই প্রায় 80% কিন্তু হয়ে গেছে এবং ভেতরে কাজকর্ম চলছে, সেটা আর কি বন্ধ করে ভেতর দিকটা কাজকর্ম চলছে। তো এই হচ্ছে বাইরে থেকে, একটু আগে বৃষ্টি হচ্ছিল তার জন্য কিন্তু ওয়েদারটা দারুণ হয়ে গেছে এবং অসাধারণ সুন্দর লাগছে কিন্তু এই প্যান্ডেলটা। नजरिया लागे नहीं कहीं ओ এইখানে কিন্তু এদের যে স্টেজটা করা হয় এবং এইখান থেকে আর কি লাইটগুলো ফেলা হয়, আর এখানে কিন্তু সামনে দিয়ে তোমরা একটা সিঁড়ি মতো পেয়ে যাবে, যেটা বেয়ে কিন্তু ভেতরে ঢুকবে। আর বলে রাখি যে এই যে অক্ষরধাম মন্দির কিন্তু এটা কমন প্যান্ডেল, তবে একটা কথা বলে রাখি যে লাইট কিন্তু খুব সুন্দরভাবে এদের চেঞ্জিং করা হয় এবং এই যে প্যান্ডেলের যে কালারটা এখন আমি এটা কাইন্ড অফ মানে অরেঞ্জ টাইপের আমি দেখতে পাচ্ছি। তো সেইটার বাইরে যদি দেখাই তাহলে কিন্তু এখানটাতে বেশ সুন্দরভাবে আর কি ফোমের কাজকর্মগুলো হয়েছে এখানে দেখতে পাবে। তো ফোমের কাজের মধ্যে কিন্তু এই যে হাতি তারপরে শুরু করে বিভিন্ন রকমের মূর্তি সেগুলোকে কিন্তু বসানো হয়েছে। তো এইভাবে আর কি পল্লীশ্রী কিন্তু তাদের যে প্যান্ডেলটা তৈরি করেছে, প্রত্যেক বছর কিন্তু পল্লীশ্রী এটা অন্যতম একটা পুজো বাতকুল্লা, যারা কিন্তু মানে বেশ সুন্দর সুন্দর প্যান্ডেল করে। এদের এই হচ্ছে যে ক্লাবটা দেখতে পাচ্ছ এবং ক্লাবের মাঠেই কিন্তু এই প্যান্ডেলটা প্রত্যেক বছরই তৈরি হয়। থেকে কিন্তু আমি এবার বেরিয়ে চলে যাব ধানহাট মোড়ে এবং ওখান দিয়ে কিন্তু বাঁদিক চলে যাব। চলো দেখি যাওয়া যাক এবং কেমন লাগলো পল্লীশ্রীর পুজোটা অবশ্যই জানিও। এবং পুজোর সময় কিন্তু আমি আসবো, সে সময় তোমাদেরকে একদম যে মানে উদ্বোধনের আগের দিন বা উদ্বোধনের দিন আর কি আমি তোমাদেরকে দেখাবো। তো তারপর থেকে তোমরা কিন্তু চলে আসতে পারো। তো এদের কিন্তু ওই উদ্বোধন ওই তৃতীয়াতে এবং তোমরা কিন্তু চতুর্থীতেও আসতে পারো বাইরে থেকে যারা আসছো তারা। আমি মোটামুটি তোমাদেরকে তৃতীয়ার দিন আর কি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো পল্লীশ্রী থেকে কিন্তু আবার বেরিয়ে এলাম, এসে পৌঁছালাম ধানহাট মোড়ে। এদিক থেকে ডান দিকে চলে গেছে অনামি আর বাঁ দিকে চলে গেছে ইউনাইটেড ক্লাবের দিকটা। চলো দেখি যাওয়া যাক। আর আকাশটা ওয়াও, জাস্ট ওয়াও লাগছে, জাস্ট আকাশটা দেখো। বাতকুল্লায় প্রত্যেক বছর ইউনিক প্যান্ডেল করে এই ইউনাইটেড ক্লাব। এবছর কি করেছে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে ইউনাইটেড ক্লাব। প্রত্যেক বছর যদি দেখি যে ইউনিক প্যান্ডেলের দিক থেকে কিন্তু বাতকুল্লার অন্যতম একটা পুজো প্যান্ডেল হচ্ছে এই ইউনাইটেড ক্লাব। শামুকের প্যান্ডেল থেকে শুরু করে মশলার প্যান্ডেল সব কিছু কিন্তু এরা করেছে। প্রত্যেক বছরই কিছু না কিছু থাকে, এবছরও কিছু না কিছু চমক তো অবশ্যই রয়েছে, যেটা আমি বাইরে থেকে দেখতে পাচ্ছি। আমি কথা এখনও বলিনি, তো বাইরে থেকে দেখতে পাচ্ছি যে পুরোটাই কিন্তু বাঁশ দিয়ে মানে বাঁশের প্যান্ডেল হয়েছে কাইন্ড অফ। সেই বাঁশগুলোকে কেটে যে চটা তৈরি করা সেই সব দিয়ে কাজকর্ম হয়েছে এবং পুরোটাই কিন্তু বাঁশের প্যান্ডেল হয়েছে। তো লাইটের মধ্যে কিন্তু এই প্যান্ডেলটা দারুণ লাগবে। আর প্রত্যেক বছর কিন্তু ইউনিকের দিক থেকে কিন্তু এই প্যান্ডেলটা একটা অন্যতম থাকে এই ইউনাইটেড ক্লাবের। এবং দেখো একদম শুরুতেই কিন্তু এখানে দেখতে হবে যে মাদুর রয়েছে, এটা দেখতে পাচ্ছ মাদুর রয়েছে। তারপরে কিন্তু এখানে যে বাঁশের টুপি থেকে শুরু করে কুলো সেই সবগুলো দিয়ে সাজানো হয়েছে দেখতে পাচ্ছ। তো সব মিলে কিন্তু পুরোটা বাঁশ দিয়ে তৈরি আর কি। এই দেখো এখানেও কিন্তু এই ছোটো ছোটো করে বাঁশগুলোকে কেটে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ। 35তম বর্ষে পড়েছে কিন্তু এবছর ইউনাইটেড ক্লাবের যে পুজো সেটা। এই যে রাস্তা দিয়ে কিন্তু এখান দিয়ে এই সিঁড়ি দিয়ে উঠবে, উঠেই কিন্তু এই পাশ দিয়ে একদম এই পাশ দিয়ে কিন্তু এন্ট্রি হতে চলেছে। দেখো সব কিন্তু বাঁশের তৈরি, এইভাবে আর কি এন্ট্রি হতে চলেছে। দারুণ, ওয়াও, অসাধারণ করেছে কিন্তু এটা। এই বাঁশের এই দিয়ে পুরো দেখো এই বাঁশের সিঁড়ি আর কি, এইভাবে কিন্তু ভেতরে আসবে। ভেতরে এসে দেখতে পাবে ভেতরে কিন্তু পুরোটা জুড়ে কিন্তু বাঁশের কাজ। এই দেখো পুরোটা জুড়ে কিন্তু বাঁশের কাজ কিন্তু ভেতরে। ওপরে যদি দেখি ওপরেও কিন্তু বাঁশের কাজ এবং এই সবগুলো কিন্তু লাইটের মধ্যে খুবই সুন্দর লাগবে। যদি এখানে দেখি তো কুলো থেকে শুরু করে এই যে টুপি হ্যান ত্যান সবই কিন্তু বাঁশ, তারপরে চটা এইসব দিয়ে আর কি তৈরি, মানে পুরো প্যান্ডেল হচ্ছে বাঁশের, ঠিক আছে। এবং মাতৃ প্রতিমা কিন্তু এখানে তৈরি হচ্ছে। দেখো এখানে মাতৃ প্রতিমা, দেখো এখানটাতে কিন্তু মাতৃ প্রতিমা রাখা রয়েছে এবং এখানে কিন্তু তৈরি হচ্ছে দেখতে পাবে। আমি তো এখন পুরোটা অন্ধকার, নইলে আমি তোমাদেরকে একটু দেখাতাম। দেখো কতটা সুন্দরভাবে মাতৃ প্রতিমা তৈরি হচ্ছে। বাতকুল্লা কিন্তু এই মাতৃ প্রতিমার দিক থেকেও কিন্তু বিখ্যাত, কারণ এখানে মাতৃ প্রতিমা যারা তৈরি করে ম্যাক্সিমামই আর কি কৃষ্ণনগর সাইড থেকে মানে যে শিল্পীরা রয়েছেন তারা কিন্তু তৈরি করেন। তো এই জন্য কিন্তু এখানে মাতৃ প্রতিমা খুবই সুন্দর হয়। দেখো কতটা সুন্দর এখানে কিন্তু তৈরি হচ্ছে এবং রাতের বেলা অসাধারণ লাগবে। ওপরেও দেখো সব কাজ। আমি তোমাদেরকে কিন্তু এই উদ্বোধনের সময় আমি দেখাবো তোমাদেরকে যে কতটা সুন্দরভাবে হয়েছে কাজকর্মগুলো এবং পুরো ভেতরটা জুড়ে কিন্তু বেশ সুন্দর কাজকর্ম হয়েছে। আর এইভাবে ঠাকুরটা দেখবে, দেখে কিন্তু তোমরা বেরিয়ে যাবে এই যে রাস্তাটা দিয়ে এসছো,
আর এসে এইটা দিয়ে বেরিয়ে যাবে, এটা দিয়ে কিন্তু তৈরি হচ্ছে, এটা দিয়ে আর কি বেরোনোর রাস্তা। দেখতে পেলে তো মানে কতটা সুন্দর। আমি ওই জন্য বলি যে ইউনাইটেড ক্লাব, আমি প্রত্যেক বছরই বলি যে ইউনিক প্যান্ডেল তৈরির দিক থেকে কিন্তু ইউনাইটেড ক্লাব বাতকুল্লাতে অন্যতম। মানে যদি বলি যে থিমের, ইন টার্মস অফ থিম, তাহলে কিন্তু আমি বলবো যে ইউনাইটেড ক্লাব কিন্তু বাতকুল্লার অন্যতম সেরা পুজো। ইউনাইটেড ক্লাবের যে দুর্গাপুজোর প্যান্ডেল পরিদর্শন করতে এসেছেন কিন্তু পাবনপুত্র হনুমান, দেখতে পাচ্ছ। আর একটা কথা বলে রাখি, এই যে প্যান্ডেলটা প্রত্যেক বছর এত সুন্দরভাবে তৈরি হয়, তা সেই প্যান্ডেলের যে রূপকার, তার সাথে এবার কথা বলে নেব। কাকু নমস্কার। তো কি খবর বলো? ভালো তো, সব ঠিকঠাক চলছে তো? ঠিকঠাক চলছে। আর তোমার যে মানে ভারত পরিক্রমা, সেটা এখন কত দূর? এবার আর হলো না, এবার ওই একটু ওই সীমান্তে গন্ডগোল অশান্তি, আচ্ছা আচ্ছা কুলমাকাণ্ড নিয়ে, যার জন্য এবার চারধাম যাওয়ার ইচ্ছে ছিল, সাইকেল নিয়ে যাওয়া হলো না। এবার দেখবো। তো এবছর প্যান্ডেল তো আমি দেখতে পাচ্ছি পুরোটা বাঁশের, তাহলে কি বাঁশের হ্যাঁ, থিম হচ্ছে? এবার নানা প্রজাতির বাঁশ দিয়ে করা হচ্ছে। এই মোটা বাঁশগুলো হচ্ছে আসামের বাঁশ, মণিপুরি বাঁশ বলা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এই মোটা বাঁশগুলো, এইগুলো তাই তো? এই বাঁশগুলো আনা হয়েছে ওখান থেকে, মণিপুর থেকে। আচ্ছা, দিয়ে এগুলো ডিজাইন করা হয়েছে। বাহ। আর মোটামুটিভাবে কতদিনে কাজ শেষ হয়ে যাবে? আমাদের চতুর্থীতে উদ্বোধন হয়, আশা করি তার আগেই হয়ে যাবে। মহালয়ার মধ্যেই এবার ভাবছি ওপেনিং করে দেওয়া হবে, যাতে আচ্ছা। লোকে প্রথম থেকে দেখতে পারে, ভালো হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তাড়াতাড়ি হচ্ছে এবছর। হ্যাঁ, এবার একটু তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ কাকু। তো এই হচ্ছে সেই প্যান্ডেলটা যেটা কি না তোমার প্রত্যেক বছর এত সুন্দর সুন্দর থিম করে থাকে, এবং আমার কিন্তু পার্সোনালি খুবই ভালো লাগে এই ইউনাইটেড ক্লাবের এই পুজো প্যান্ডেলটা। এক বছর শামুকের প্যান্ডেল, এক বছর মশলার প্যান্ডেল, তো এবছর বাঁশের প্যান্ডেল। হ্যাঁ, এটাই হচ্ছে ইউনাইটেড ক্লাব, যেটা কিনা বাতকুল্লার অন্যতম থিম মেকার। আর এই ইউনাইটেড ক্লাব থেকে বেরিয়ে কিন্তু আমি চলে যাব সোজা গাংনী উদয়ন সঙ্গে। এই যে দেখতে পাচ্ছ এই লাইটের প্যান্ডেলটা, এখান থেকে 100 মিটার দূরেই কিন্তু গাংনী উদয়ন সঙ্গ। বাতকুল্লার অন্যতম একটি সুপ্রাচীন পুজো হলো গাংনী উদয়ন সংঘ। বাতকুল্লা ছেড়ে শিয়ালদার দিকে এগোতেই এই পুজোটা রেললাইন থেকেই দেখা যায়। ৭৭তম বর্ষে পড়ল এবছর গাংনী উদয়ন সংঘের পুজোটা। তো গাংনী উদয়ন সংঘের প্যান্ডেলটা দেখে কিন্তু এইভাবে আবার ইউনাইটেড ক্লাবের পাশ দিয়ে কিন্তু আমি এগিয়ে যাব ধানহাট মোড়ের দিকে। তো এই ধানহাট মোড় থেকে কিন্তু এই বাঁদিকে চলে গেছে স্টেশন রোড। আমি কিন্তু স্টেশন রোড না গিয়ে সোজা যাব হচ্ছে এনবিসি। এই যে সামনেই হচ্ছে এনবিসির পুজো। আর প্রত্যেক জায়গার মতো বাতকুল্লাও কিন্তু পায়ে হেঁটে পরিক্রমা, এই যতটাই আমি করছি না কেন পুরোটাই কিন্তু পায়ে হেঁটে করব। তোমরাও কিন্তু চেষ্টা করবে এটাকে পায়ে হেঁটে করার। আর তাছাড়া এমনি এই যে রোডটাতে মানে রানাঘাট কৃষ্ণনগর রোড, এই রোডে মোটামুটিভাবে টোটো চলে, তবে পুজোর সময় চলবে কি চলবে না আই এম নট শিওর। চলে এলাম কিন্তু ন্যাশনাল বয়েজ ক্লাব অর্থাৎ এনবিসি ক্লাব, তাদের যে পুজো প্যান্ডেল সেটা হচ্ছে এটা, এবং 60তম বর্ষে পড়েছে এবছরের পুজো। বলে রাখি এবছর যে থিম মোটামুটিভাবে এদের একটা মানে বৌদ্ধ মন্দির টাইপের কিন্তু একটা করছে এরা এবছর পুজোতে। এবং এই যে দেখতে পাচ্ছ দাদারা কিন্তু কাজকর্ম করছে মোটামুটিভাবে সোলার কাজ আর হচ্ছে থার্মোকলের কাজ, এই দুটো দিয়ে হচ্ছে, এবং প্লাই দিয়ে এই বাইরেটা করা হচ্ছে। এই হচ্ছে প্যান্ডেলটা। আর এখান দিয়ে কিন্তু সামনে মোটামুটিভাবে যদি 100 থেকে 150 মিটার হাঁটো তাহলে কিন্তু চলে আসবে ডান দিকে অনামি যেতে কিন্তু এখানে রাস্তার মধ্যে আর একটা পুজো পড়বে ডান দিকে। তো এটা তো দেখে নিতে পারো আর কি, ছোটো পুজো, আর দেখে চলে যাবে সোজা অনামিতে। এসে পৌঁছালাম কিন্তু অনামির মাঠে। অনামি সেই বিখ্যাত পুজো যে কিনা নামে অনামি কাজে সুনামি। তো সেই পুজো প্যান্ডেল এবছরের থিম হচ্ছে ভ্যাটিকান সিটি। চলো আমি সামনে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এ হচ্ছে অনামির পুজো। আর আজকে বৃষ্টি যেন আমার পিছু ছাড়ছে না, দেখো বৃষ্টি পড়েই চলেছে। দেখো কত সুন্দরভাবে কিন্তু এই প্যান্ডেলটা তৈরি হয়েছে ভ্যাটিকান সিটি। বাইরে পুরোটা জুড়ে কিন্তু প্লাইয়ের কাজ হয়েছে, এবং প্লাইগুলোকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সাদা কালার করা হয়েছে। এই যে, তো প্রথমে আমি যখন লাস্ট টাইম এসেছিলাম তোমাদেরকে আমি এর থিম বলতে পারিনি, কারণ অনেক দিন আগে এসেছিলাম, 1 মাস আগে, বাট এখন কিন্তু বলতে পারছি। আর একটা জিনিস বলে রাখি যে বৃষ্টি মারাত্মক লেভেলের হচ্ছে। তো যাই হোক না কেন এই বৃষ্টির মধ্যেও কিন্তু এলাম এই বাতকুল্লার পরিক্রমা করতে। আর এটা কিন্তু দ্বিতীয় পার্ট আর কি। তো প্রথম অংশ যদি না দেখে থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলে রয়েছে, যেটা কিনা বাতকুল্লা স্টেশনের ডান দিক থেকে অর্থাৎ 2 নম্বরের দিকটা, সেদিকেও কিন্তু অনেক ভালো ভালো পুজো হচ্ছে, এবং সেইগুলোকে আমি আলাদা করে একটা ভিডিওতে দিয়েছি। আর এটা কিনা বাতকুল্লার 1 নম্বরের দিকটা। তো সেই দুটো ভিডিওই আর কি তোমরা কিন্তু দেখে নেবে। আর যদি দেখে না থাকো এখনও, দেখে নাও, আর হচ্ছে লোকের সাথে শেয়ার করে দাও, বন্ধুবান্ধবদের সাথে। এই পরিক্রমা বারবার খুঁজলে পাবে না, কারণ আমি 4 বছর ধরে করছি, তার আগে এইভাবে কেউ পরিক্রমা করতো না। এখন আমার এই ভিডিও দেখে জানি না বা কিছু করে অনেকেই কিন্তু এখন পরিক্রমা দিচ্ছে।
ভেতরে কিন্তু এখানে বড় সড়ো একটা ঝাড় হবে, আর এখানটাতে যদি দেখি তো দাদারা কাজকর্ম করছে, কিন্তু এখানে পুরো জোর সোরে কিন্তু কাজকর্ম চলছে। তো চলো বাইরেটায় যাব। তো বলে রাখি, অনামি ক্লাবেরও কিন্তু মোটামুটিভাবে ওই তৃতীয়ার দিন আর কি উদ্বোধন বলতে পারো। তো এই তৃতীয়া থেকে তোমরা এই ঠাকুর দেখতে আসতে পারো, তবে আমি বলবো চতুর্থীতে এসো, তাহলে কিন্তু বেটার হবে, কারণ চতুর্থীতে আসলে তোমরা সব পুজো প্যান্ডেলগুলোই দেখতে পাবে। আর আমি যেটা করি তোমাদেরকে, যে তৃতীয়া কি চতুর্থীর রাতে আমি তোমাদেরকে ভিডিও করতে বেরোই, তখন কিন্তু তোমরা আমার যারা পুরনো সাবস্ক্রাইবার তারা জানো যে প্যান্ডেল কিন্তু কমপ্লিট হয় না। তো সেই ফুল কমপ্লিট প্যান্ডেল পেতে গেলে কিন্তু আসতে হবে তোমাদেরকে চতুর্থীতে। আরেকটা কথা বলে রাখি, যারা লোকাল আছে তারা কিন্তু মোটামুটি ওই দ্বিতীয়া তৃতীয়াতে ঠাকুর দেখে নেয়, দেখে তারপর কলকাতার দিকে দৌড়ায়। আর কলকাতার দিকে ওই দিকে যারা আছে তারা কি করে, ওই দিকটা আগে দেখে এই দিকে দৌড়ায়। তো যারা ওই দিক থেকে আসে তাদেরকে বলবো পঞ্চমীতেও আসতে পারো, কোনো অসুবিধা নেই, চতুর্থী পঞ্চমীতে আসো, দেরি করে আসো, কোনো চাপ নেই। তো চলো এবার অনামিকে পেছনে রেখে ভ্যাটিকান সিটি থেকে আমি চলে যাবো একদম ঠিক এর অপোজিটে, এই যে মাঠটার এর অপোজিট দিয়ে কিন্তু একটা রাস্তা চলে গেছে স্টেশনের দিকে, ওইটা দিয়ে যাব। আর গিয়ে তোমাদেরকে দেখাবো একদম প্রথমে যে প্যান্ডেলটা দেখাচ্ছিলাম একদম প্ল্যাটফর্ম থেকে, ওই প্যান্ডেলটা দেখিয়ে কিন্তু আমি উঠে পড়বো, কারণ আমার রিটার্ন টিকিটও আছে। আর ব্যাপার হচ্ছে যে ট্রেনও আছে একটু পরে, আমি যখনই বাতকুল্লা আসি তাড়াহুড়ো বেঁধে যায়, কারণ এখানে ট্রেন ওই 1 ঘন্টা পর পর, তো এই জন্য হচ্ছে ঝামেলা, একটা ট্রেন মিস হলেই অন্য জায়গায় তো যেতে হবে কভার করতে। এই অনামির প্যান্ডেল, আর ঠিক এর অপোজিটে যেটা বলছিলাম এই রাস্তাটা দিয়ে কিন্তু চলে যাবো এবার। এই যে টোটোটা যাচ্ছে দেখতে পাচ্ছ, এটা দিয়ে অনামির অপোজিট দিয়ে কিন্তু চলে এলাম, এই যে দেখতে পাচ্ছ একদম স্টেশনের কাছে। আর এইখানে কিন্তু এই প্যান্ডেলটা যেটা আমি তোমাদেরকে প্রথমে দেখাচ্ছিলাম, এই যে দেখতে পাচ্ছ 3টে বড় চূড়াওয়ালা মন্দির, এটাই কিন্তু তৈরি হতে চলেছে এবছর এই পুজো প্যান্ডেলটা। এই যে দেখতে পাচ্ছ 3টে চূড়া কিন্তু এখানে বড় করে হচ্ছে, আর ওই পাশে কিন্তু হবে ছোট ছোট বাকি যে এইগুলো দেখতে পাচ্ছ এইগুলো। তো এই হচ্ছে প্যান্ডেলটা, এটা কিন্তু একদম স্টেশন লাগোয়া। এই যে দেখতে পাচ্ছ এই প্ল্যাটফর্মে উঠে পড়বো, কিন্তু এখন এই ওভারব্রিজ দিয়ে তোমরা উঠে পড়তে পারো এখান দিয়ে, বা এইখান দিয়ে বেরিয়ে এই যে রাস্তাটা গেছে না, এইটা দিয়ে গিয়ে কিন্তু সামনে দিয়ে উঠে পড়তে পারো। আর যারা একটু মানে আমার মতো টাইম থাকবে না, ট্রেন ঢুকে যাবে, পক করে এখান দিয়ে উঠে যাবে। সামনে এগিয়ে চলেছে লালগোলা, যেটা কিনা চলে যাবে কৃষ্ণনগর সিটি হয়ে লালগোলার দিকে, আর আমি কিন্তু একটু পরে এগিয়ে যাব শিয়ালদার দিকে। তো এই প্যান্ডেলটাই কিন্তু হতে চলেছে, এই ক্লাবটার নামটা আমি অ্যাকচুয়ালি না ভুলে গেছি, আর এখানে ব্যানার ট্যানার নেই, তার জন্য মানে এত জায়গায় যাওয়া হয় না, মনে রাখাটা একটু টাফ হয়ে যায়। তো যাই হোক, প্যান্ডেলটা কিন্তু তৈরি হচ্ছে, বাটামের কাজ চলছে, এবং তারপরে কিন্তু কাপড় দিয়ে আর কি প্যান্ডেলটা প্রিপেয়ার করা হবে বাইরেটা। তো চলো, এই ছিল আমার মোটামুটিভাবে যে বাতকুল্লার যে দুর্গাপুজো পরিক্রমা, দুটো পার্টে দিলাম, আশা করছি দুটো পার্টি তোমরা দেখবে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করে দিও, যাতে তাদের একটু সুবিধা হয়। পায়ে হেঁটে পরিক্রমা দিচ্ছি, এবং অনেক জায়গায় কিন্তু পরিক্রমা অলরেডি আমার চ্যানেলে রয়েছে, সেই সবগুলো অবশ্যই চেক আউট করে নিও। পুজোর সময় খুব ভালোভাবে ঘুরতে পারবে, এটুকু বলতে পারি, কারণ এরকম পরিক্রমা আর কেউ দেয় না পায়ে হেঁটে। ঠিক আছে, তো আমি দিব্যজ্যোতি ব্যাকবেঞ্চার স্ট্রিট থেকে আপাতত সাইন আপ জানাচ্ছি এই বাতকুল্লার মাটি থেকে। হর্ন হয়ে গেছে, আমিও হর্ন দিই। টাটা।